কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে পানির সেচ নিয়ে আবুল খায়েরের ছেলে ফখরুল ইসলাম পারভেজ, জয়নাল আবেদিন তার ছেলে জুনায়েদ, আবু বকর, মামুন, আবু জাহের গংদের হামলায় মৃত জালাল আহমেদের ছেলে মহিন ও তার ছেলে নিলয় গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার আদ্রা দক্ষিণ ইউপির পুচকরা ভূঁইয়া বাড়ি পুকুর পাড়ে। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রফিক বলেন, হঠাৎ চিৎকারের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি মহিন পানির নিচে পড়ে আছে। ওই সময় অনেকেই ছিল। 4-5 জন হামলাকারী থাকায় কেউ মহিনকে মারধরের হাত থেকে রক্ষা করতে পারেনি। পরে তাকে উদ্ধার করে নাথের পেটুয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে নাঙ্গলকোট উপজেলা 50 শয্যা হাসপাতালে ভর্তি করাই। আমি আমাদের গ্রামের যে জায়গায় ঘটনা, ওই জায়গা থেকে প্রায় 2-3 মিনিট দূরে ছিলাম। আমি ফোনে কথা বলতেছি, এর ভিতরে আমি শুধু চিৎকার শুনতেছি। চিৎকার শোনার পরে আমি আমাদের যে জায়গায় গ্যাঞ্জাম, ওই জায়গায় এসে আমি দেখি যে আমার বন্ধু মইনে পানির নিচে পড়ে রয়েছে। ওই জায়গায় আরও যেমন সৈকত ছিল, আমাদের গ্রামের যে মেম্বার উনি ছিলেন এবং জুনায়েদ ছিল, গ্রামের প্রায় অনেক মানুষ ছিল। কিন্তু এরা 4-5 জন থাকার কারণে কেউ ওনারা রক্ষা করতে পারে নাই মইনরে। ওরা পানির তলে যাইতে ধরে রেখেছে। আমি দেখতে চাই যে নিঃশ্বাস আছে করার রকম। পরে আমি উপরে উঠাই ইমার্জেন্সি আপনার এলাকাবাসীর সহযোগিতায় নিয়ে যাই আমি নাথের পেটুয়া জেনারেল হসপিটাল। নেওয়ার পর ওই জায়গায় আমরা অক্সিজেন দিই। ওর প্রচণ্ড মাথা সমস্যা হয়েছে, মাথায় আঘাত করছে, এমনকি গলা এভাবে ধরার কারণে এই জায়গা সব স্পট পেরে গেছে। মোহনের স্ত্রী নাসরিন বেগম বলেন, তার স্বামী তারাবির নামাজে যাওয়ার পথে পুকুর পাড়ে গিয়ে দেখতে পান হামলাকারীরা যৌথ মালিকানা পুকুরের পানি সেচ দিয়ে সরাচ্ছে। তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন, সব মালিককে না জানিয়ে কেন পানি সরানো হচ্ছে। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা মহিনকে এলোপাতাড়ি পিটিয়ে অচেতন করে পানির নিচে গাড় ধরে চেপে ধরে। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মেশিনে লাগাইছে রে, গেছিল বাধা দিতে গেছে, তো ওরা কার জিজ্ঞেস করি পুকুরে মেশিন লাগাইছে। তে আসলে কে পারভেজ, মামুন, জোনায়েদ, আবু জাহের, আবু বকর এরপরে ওরা সবাই বলতেছে জয় তুই পুকুরের মধ্যে তুই একা, তোরা কে কইছে তোদেরকে মেশিন লাগাই দিই, তুই কে তোরে জিজ্ঞেস করান লাগবে নি। এ কথা কই মেম্বার আসলে মেম্বার সাহেব করে ডাক দিছে। কথা দেওয়ার পরে এরা শোনে না। হের ছোট ছেলে জনালের ছোট ছেলে আবু জাহের হে আসি হের মিডিয়া নিবে ডাক তুলে দিছে। ডাক তুলে দেওয়ার পরে সবাইটা বাধা দিছিল। বাধা দেওয়ার পরে হে বলছিলে, তোর সাথে তো কথা বলি না, তুই আমার টাকা দিস। এরপরে বাবুলের ছেলে পিছন থেকে পানিত ফেলা দিছে। পানিত ফেলানি পরে মামুনি আর উদ্দি করছে। বকরে আর আবু জাহের আর পারভেজে হেরে পানির তলে চাবি দিয়ে রাখছে। মামুন, জোনায়েদ, বকর এ 3 জনে শুধু একাই ঘুষেছে, আর মামুনি ইট দিয়ে হেরে ফিরছে শুধু। ফিরার পরে অভিযুক্তদের মধ্যে সালেহা বেগম বলেন, চাচা ও ভাতিজাদের মধ্যে পানি নিয়ে মারামারি হয়েছে। এটাকে কেন্দ্র করে রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।